চাচা, কি খবর চাচা? আচ্ছা, জানেন তো যে আমার বাবা জসিম খান উনি তো মারা গেছে। ঠিক আছে, উনি তো মারা গেছে। তো ওনার তো এলাকায় একটা প্রভাব ছিল, আপনি সেটা ভালো করেই জানেন। আমি কথা হচ্ছে কি, এই যে আমার বাবা তো অনেক মানুষের সাথে মনে করেন যে ওঠা বসা করছে, তাই না? তো অনেক মানুষের সঙ্গে লেনদেন ছিল। আমি তো জানাজার সময় বলেই দিচ্ছি, এখন আবার আপনাকে বলতেছি, হ্যাঁ, যে আমাদের আপনার পরিস্থিতি যদি কেউ থেকে থাকে যে আমার বাবার কাছ থেকে টাকা পয়সা পায়, আমি সেটা পরিশোধ করে দিব। হ্যাঁ, আপনার মানে কাছে যদি কেউ আসে, অবশ্যই আপনি সেটা আমার কাছে নিয়ে আসবেন, ঠিক আছে? আর আরেকটা আপনাকে দায়িত্ব দিচ্ছি, আপনি যদি পারেন একটু মাইকিং করেন আশেপাশে, ঠিক আছে? আচ্ছা চাচা, আচ্ছা চাচা বাসায় আসবেন, ঠিক আছে? আমার বাবার জন্য দোয়া করবেন, অবশ্যই অবশ্যই, ঠিক আছে চাচা? কি করছিস শুনছি? যারা পাওনাদার আছে আমরা পাওনাদার নিয়ে, তুই তো বুঝোস না আমরা Meu pai, chama o pai. চল Só, আগে ফারুক ধরে যায়। ফারুক সঙ্গে বাড়ি গেছিল হয়। ফারুক ধরে। আজকের উপর তো সব দায়িত্ব দিছে না। তুই কয় লাখ টাকা পাস তাই কো। জসিম খানের তো টাকা কম নাই। ও তুই কয় লাখ টাকা পাস? 1 লাখ বেড়া। আর আমি পাইছি আল্লাহ। কি করবা চাচ্ছ তাই কো। এখন এই ফারুক ডাক দে। ফারুকের বাড়ি চলো। এই যে ফারুক ফারুক বাড়ি ছিল, দে ডাক দে। আমি ডাক দেবো। দে দে ফারুক চাচা কি আছে? আসেন তো না বাইরে দুটা কথা আসলো চাচা এর নাম ফরদিন আমার নাম ফরখান এই জসিম খানের থেকে কিছু টাকা পাইতাম টাকা দিছিল আমাদের থেকে আপনার উপর তো নাসির খান দায়িত্ব দিচ্ছে না সে টাকা আমরা নিতে যাচ্ছি ওইখান কত পাই আমি পাই 4 লাখ চলেন তো আপনার উপর যেহেতু দায়িত্ব দিছে আপনি গেলে একটু ভালো হবে আসেন নাসির খানকে একটু বলি নাসির ভাই বাড়িতে আছেন নাকি? আমি ফারুক। ফারুক, কি খবর? এই যে এরা বলে টেকা বলে। তোমরা কারা বাবা? তোমরা তো আমার বড় ভাই ফরদিন আমার নাম ফোরকান আপনার বাবার থেকে কিছু টাকা পাইতাম আমি আপনি 1 করে- লাখ টাকা পাইতাম। তাই? তোমরা আমার বাবার নাম কি তোমরা জানো? কি ক? জসিম খান জসিম খান? হ্যাঁ, তাই তো। তোমরা পাও তাহলে ফরদিন ফোরকান, তোমরা তাহলে আমার বাপের নাম কি সেটা কও তো দেখি। ওই তো বললামই তো জসিম খান আপনার নাম মনে নাসির খান হ্যাঁ, হ্যাঁ, তোমরা আমার বাবার কাছ থেকে টাকা পাও, তার প্রমাণ কি? আরে আপনার বাবার সাথে তো অনেক ভালো সম্পর্ক ছিল আমাদের ওই সবাই মনে মনে করেন আমরা যাচ্ছিলাম চা খাচ্ছিলাম এই সেই করতেছিলাম মানে খুবই ভালো সম্পর্ক ওই জন্য আমরা কিছু মানে প্রমাণ রাখার ইয়া করিনি হ্যাঁ মনে এও ছিল আমাদের সাথে চাচা, ফারুক চাচা, তাহলে তারা আসলে কি পায়? হ্যাঁ পাতে পায় আপনার বাপের সাথে সম্পর্ক ভালো ছিল তো সেখানে হয়তো তোমার বাকি পাতেই পারে। ও আমার বাপের সাথে তো আমার বাপ তো মেলা মানুষের সাথে চলাফেরা করছে। তো তাহলে আপনারা যে পান ওই টাকা, তাহলে সেটার প্রমাণ কি? আপনি চলেন, খান সাহেব আপনি কয়ে দিবেন। অত প্রমাণ টমান বুঝি না, অবরোধ চলেন, খান সাহেব আপনি কয়ে দিবেন। আসেন চলেন যাই, ফারুক চাচা চলুন, আসেন। চলুন। এদিকে এদিকে ভাই। তো একটু আমার কথা শুনি কি ভাই বলো? আমার প্রাকৃতিক ডাক দিয়েছে প্রাকৃতিক? একটু যাওয়া লাগবে তাহলে কপরে যাওয়া লাগবে বলে শুনো। এই যে আমার বড় ভাই ফরদিন আছে। কতদিন গেলে হবে? হ্যাঁ, হবে। মোক ভালো লাগবে না? না, হ্যাঁ, আমি একটু কতদিনের সাথে মিল আছে? হ্যাঁ আমি আমার ভাই হয় বড় ভাই ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আসি। প্রাকৃতিক ডাক দিয়ে সারা তো বয়ে আনু মিশা কথা একটা নাসির খান আসবে নাসির খান আসবে তার আগে আমাকে উপরে ফাঁসি দিয়ে লুকান লাগবে 5 লাখ টাকা শাল্টিং মারা লাগবে না গার্লফ্রেন্ড প্লেয়ার মোমো এনে দেওয়া লাগবে না
সত্যি ভাই ও যে ওটি তো কপর ভাই তো এটি আসলে আমি তাহলে জিজ্ঞাসা করি করেন হ্যাঁ কর্ম বিশ্বাস না হলে করে দেয়। আব্বা এই যে ফদ্দিন আর ফোরকান এরা বলে আপনি 4 টাকা ভাই হয় হয় ফদ্দিন বলে 1 লাখ টাকা ভাই হয় হয় প্রতিদিন পাই 1 লাখ আর আমি পাই 4 লাখ দেখছেন কথা বলো দেখছেন কি কয় সত্যি তাহলে একে সত্যি হ্যাঁ হ্যাঁ কি কথা আমি পাই 1 লাখ ওই পাই 4 লাখ সত্যি তাহলে আমার কাছে তো এখন ক্যাশ নেই তোমরা সন্ধ্যার দিকে না হলে কালকে সকালে আসো হ্যাঁ ব্যাংকের থেকে টাকা তুলে আসো তোমার আচ্ছা আচ্ছা ফারুক চাচা তুমি আসো সাথে ঠিক আছে একটা প্রমাণ স্বরূপ ঠিক আছে আসো তাহলে যাই বাড়িতে যাই তাহলে সদিন ভাই ফারুক ভাই আর আজকে সকালে আসলে ভালো হলো আমার কাছে কালকে টাকা আসলো না আর আমি ব্যাংকে যাওয়াই চাচ্ছিলাম তা একটা কাজ করছি ক্যাশ টাকা দেওয়ার চেয়ে আমি ভাবলাম যে ব্যাংকে চেক দিই হ্যাঁ এটা ভালো হবে নি ওটাই ভালো তাই না আমার কাছে আমি যে চেক মনে করেন যে রেডি করে রাখছি অবশ্য এটি এই যে লেখা আছে ফারুক ও পরদিনকে 5 লক্ষ টাকা দিয়ে আমার সই করে দিচ্ছি ঠিক আছে এই যে 5 লাখ টাকা দিলাম ঠিক আছে এই চাচা আপনার সামনে কিন্তু আমি পরিশোধ করে দিলাম ঠিক আছে আর আরো যদি কোনো মানুষ যদি দেনা পাওনা পায়া থাকে আপনারা আসবেন আপনি নিয়ে আসবেন সমস্যা নেই এই বাবা তোমরা বলে দিও ঠিক আছে ভাই পরদিন ভাই প্রধান ভাই আল্লাহ আপনার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম দোয়া করবেন ভাই দোয়া করবেন দোয়া করবেন আচ্ছা থাকেন ভাই আমরা যাই হ্যাঁ হ্যালো ভাই আগে আচ্ছা শাল্টিং মানে নিনু বোধা হচ্ছে কিছু বোঝে না হে বোধা এরে কবরত করে দিন মরা লাগে কথা কয় এই শালা তো বোঝে না বলি তো বোধা এতে গেলে কি করবো আমি কই আমার গার্লফ্রেন্ড অনেকদিন হলে করছে যে পার করছে মোমোইন সে মোমোইনের যে টাকা গুটি 5 লাখ টাকা শাল্টিং মানে নিনু 5 না লাখ টাকা তো বোধার টাকা খাতে লাগবে হ্যাঁ শাল্টিং মানে নিনু না বোধার টাকা ঠিক আছে নাসির খান তুই কামে করলা মোমোইনত যাবে মোমোইনত তো যাবো তোর মোমো আমি তো যাবো আমেরিকা তোর 1 লাখ টাকা দিয়ে কি হবে আমার 4 লাখ 10 লাখ 10,000 টাকা দিয়ে আমেরিকা 10,000 টাকা দিয়ে সবকিছু হয়ে যাবে আর ওরা যা সব না তুই যা আমি যাবো না তাহলে আমার তো গার্লফ্রেন্ড ঢুকলে ঠিক দেখ দেখালে আহ এই বেটা এই চেক কোথায় পাইলি? তুই কে বেটা কি ভাই আপনি ম্যানেজার করেন আমি হলাম ইন্সপেক্টর আদি হলো ইন্সপেক্টর রয়। স্যার क्या क्या बोला तूने ये पहले क्या बोला चल কথা বল তোরা এই চেক কোথায় পাইলি? আমাদের স্যার দে বেটা চেক আমাকে দে। এটা আমাদের আবার আমি জানি তোরা খান চেক এটা মেনে নিছিস। দে বেটা না তোরা শুনলি বাটন না খাতে ভাগ ভাগ এখান থেকে। তোরা যে খান সাহেবের কাছ থেকে টাকা নিয়ে আসলি সেটা আমি জানতাম রে তোরা কষ্ট করে টাকা নিয়ে আসলি আর আমি তোদের উপর বাট করে মারলাম একেই তো বলে তোর উপর বাট পারি भाई मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना